ডিজে বাপি প্রেজেন্টেশন। ভাবে উদয় হলো আহামরি আরে মন আরে মরি আহামরি আরে আরে কিনা ভাবে উদয় হলো আহামরি আরে কি ভাবে উদয় হল আহামরি আরে ভাবে উদয় হল আহামরি আরে ভাবে আরে মর আরে মদ ওই আরে মর আরে মদ আমার গৌর কৃষ্ণ আরে ভাবে গোটা হইল বিভার ওই পুরা ওই পুরা ভাবে গোরা হইল বিভোর হইল মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে পুরবের লীলার কথা মনেতে পড়েছে পুরবের লীলার কথা মনেতে পড়েছে বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ওদের মাকা বংশীধারী সেই তো এসেছে গোলক বিহারী সেই তো এসেছে গোলক বিহারী সেই তো এসেছে হলো এক তন হলো এক তন হলো এক তন হলো এক তন ওই রাধা কালো হলো এক তন ওই রাধা কালো হয়েছে এক তন ওদের ওই রাধা কালো অঙ্গে কৃষ্ণ বহির্গোল রাধা কালো কৃষ্ণ বহির্গোল ওদের ওই 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 রাধা কালো হলো এক তন ওইভাবে গোরা গোরা হইল কল দোষ নিধে রাজমনে এক মহান গুণ কীর্তনাদেব শ্রীকৃষ্ণ মুক্ত সঙ্গ। 都是我们的。
জয় নিতাই, জয় গৌর। উপস্থিত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী চরণে আমি জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ মাধুর্যহীন নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই নববৃন্দাবনের মাটিতে উপস্থিত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী বৈষ্ণব মণ্ডলী, পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী প্রত্যেকের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই মহতি হরিবাসরে আমরা গৌর কথা কৃষ্ণ কথা শুনতে গিয়ে একটা মূল্যবান শ্লোক আস্বাদন করেছি। শ্লোকটি কখন কে প্রশ্ন করেছিলেন? রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন কলির ধর্মকর্ম সম্বন্ধে। সেই প্রসঙ্গ ক্রমে মহাভারতের প্রসঙ্গ উঠে এলো। সত্যযুগ শেষ হলো, ত্রেতা যুগ শেষ হলো, দাপর যুগ শেষ হতে চলেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডব জয়লাভ করেছেন। সিংহাসনে বসলেন কে? জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির। ভীম, অর্জুন, নকুল, সহদেব চার ভাই বসে রয়েছেন, মুনি ঋষিরা বসে রয়েছেন, পাণ্ডব কুলের আরো অনেকে রয়েছেন। যখন ধর্মরাজ যুধিষ্ঠির সভা পরিচালনা করছেন, হঠাৎ বাইরে কে যেন একটা কুমঙ্গলের ঘন্টা ধ্বনি করলো, ঢং ঢং ঢং। বাইরে কে কুমঙ্গলের ঘন্টা ধ্বনি করে? ভীম, দাদা প্রাসাদের বাইরে দেখো তো কে কুমঙ্গলের ঘন্টা ধ্বনি করে। ভীম যখন প্রাসাদের বাইরে এলেন, দেখছেন একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সেই ছায়া মূর্তি কুমঙ্গলে ঘন্টা ধ্বনি করে। কি, কে তুমি? তোমার পরিচয় কি? তুমি কুমঙ্গলে ঘন্টা ধ্বনি করছো কেন? আমাদের সভা পরিচালনায় বিঘ্ন হচ্ছে। ভীম, তুমি মস্ত বড় বীর, কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি বড় বড় বীরকে পরাজিত করেছো। তোমার মতো গদা যুদ্ধে পারদর্শী এই জগতে আর দ্বিতীয় নেই। আমি কে, আমার পরিচয়টা আমি একটু পরে দেব ভীম, কিন্তু তার আগে তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি যদি আমার সেই প্রশ্নের উত্তর দিতে পারো তবে এখান থেকে আমি চলে যাব, আমার পরিচয়টা দিয়ে যাব। আর যদি তুমি আমার প্রশ্নের উত্তর না দিতে পারো, তুমি পাথর হয়ে যাবে। প্রশ্নটা কি? এক কলসি দুধে 7 কলসি পূর্ণ হয়, অথচ 7 কলসি দুধে 1 কলসি পূর্ণ হয় না কেন? 1 কলসি দুধ নিয়ে 7টা কলসি ভর্তি হয়ে গেল, কিন্তু পুনরায় যখন 7 কলসি দুধ 1 কলসিতে ঢালা হচ্ছে, কলসিটা ভর্তি হচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। ভীম, তুমি পাথর হয়ে যাও। ভীম পাথর হয়ে গেছে। আবার সেই কুমঙ্গলের ঘন্টা ধ্বনি। অর্জুন, দাদা। ভীম বাইরে গেল, ফিরে এলো না, এখনো কুমঙ্গলে ঘন্টা ধ্বনি হচ্ছে। তবে কি ভীমের কিছু বিপদ হলো? যাও তো গিয়ে বাইরে দেখে এসো। ভীম কেন এখনো ফিরল না? অর্জুন যখন প্রাসাদের বাইরে এলেন, দেখছেন তার দাদা ভীম পাথর হয়ে দাঁড়িয়ে আছে, পাশে একটা ছায়া মূর্তি অট্ট হাসি হাসে। কি, আমার দাদা ভীম পাথর হলো কি করে? আমি প্রশ্ন করেছিলাম, উত্তর দিতে পারিনি, তাই সে পাথর হয়ে গেছে। এখন তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তবে তোমার দাদা ভীম পাষাণ থেকে মুক্তি লাভ করবে, তা না হলে তুমিও পাষাণ হয়ে যাবে। কি এমন প্রশ্ন যার জন্য আমার দাদা ভীম এত বড় বীর প্রশ্নের উত্তর দিতে পারলো না? তাহলে তুমি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা কি? একটা বাঁশকে কেটে 3টে টুকরো করা হলো, যোগ করার সময় একটা টুকরো বেড়ে যাচ্ছে কেন? একটা বাঁশকে কাটা হলো, 3টে টুকরো হয়েছে, পুনরায় যখন যোগ করা হচ্ছে একটা টুকরো বাড়তি হয়ে গেল কেন? এর উত্তর আমার জানা নেই।
অর্জুন তুমিও পাথর হয়ে যাও। তুমি পাথর হয়ে যাও। ভীম অর্জুন পাশাপাশি পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আবার সেই কুমঙ্গলের ঘণ্টা ধরি নকুল দাদা। ভীম গেল ফিরে এলো না, অর্জুন গেল ফিরে এলো না। তবে কি ভীম অর্জুনের কিছু বিপদ হলো? এখনো কুমঙ্গলের ঘণ্টা ধ্বনি হচ্ছে। যাও তুমি গিয়ে দেখে এসো। নকুল যখন প্রাসাদের বাইরে এলেন, দেখছেন পরপর তার দুই দাদা ভীম অর্জুন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। পাশে একটা ছায়া মূর্তি অট্ট হাসি হাসে। কি আমার দাদারা পাথর হলো কি করে? প্রশ্ন করেছিলাম, উত্তর দিতে পারেনি, তাই ভীম অর্জুন পাথর হয়ে গেছে। তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো, তোমার দুই দাদা পাষাণ থেকে মুক্তি লাভ করবে, তা না হলে তুমিও পাথর হয়ে যাবে। প্রশ্নটা কি? বেড়াতেই ফসল খায়। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা বেড়া কেন দিই? ধরুন আপনি ফসল লাগিয়েছেন, সবজি লাগিয়েছেন, একটা বেড়া দিয়ে দিলেন কেন? যাতে গরু ছাগলে ফসলটা খেতে না পারে, নষ্ট করতে না পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি সেই বেড়াতেই ফসল খাচ্ছে। এর উত্তর আমার জানা নেই। নকুল তুমিও পাথর হয়ে যাও। ভীম অর্জুন নকুল তিন ভাই পাথর হয়ে দাঁড়িয়ে আছে। ছোট ভাই সহদেবকে ডাকলেন, সহদেব দাদা একটু প্রাসাদের বাইরে যাও, দেখো তোমার তিন দাদা ফিরল না। কি এমন অমঙ্গল হলো? নিশ্চয় কিছু বিপদ হয়েছে। ছোট ভাই সহদেব যখন প্রাসাদের বাইরে এলেন, দেখছেন তিন দাদা ভীম অর্জুন নকুল তারা পাথর হয়ে দাঁড়িয়ে আছে। পাশে একটা ছায়ামূর্তি। কি আমার দাদারা পাথর হলো কি করে? প্রশ্ন করেছিলাম, উত্তর দিতে পারেনি। তুমি প্রশ্নের উত্তর দিলেই তোমার তিন দাদা পাষাণ থেকে মুক্তি লাভ করবে, তা না হলে তুমিও পাথর হয়ে যাবে। প্রশ্নটা কি? একটা আংটির মধ্যে হাতির সমস্ত দেহ পেরিয়ে গেল, লেজের কাছে গিয়ে আটকে গেল কেন? এটা কি করে হয়? হাতির এত বড় একটা দেহ আংটির মধ্যে পেরিয়ে গেল। ভীম অর্জুন নকুল সহদেব ভগবানের বলছেন নাকি এটা আর কি শোনা হয়েছে। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণের কাছে আজ প্রশ্ন করে বসলেন যে প্রভু, আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করলাম, ভাই ভাইয়ের সঙ্গে যুদ্ধ করেছি, অথচ তুমি বর্তমান থেকেও ভাই ভাইয়ে আমরা যুদ্ধ করলাম। তাহলে হে সখা, আগামী কলিযুগে ধর্মটা কি হবে? ভীম প্রশ্ন করলেন, কলিযুগের মানুষ কেমন হবে? অর্জুন প্রশ্ন করলেন, কলিযুগের মানুষের মা বাবার সঙ্গে ছেলের সম্পর্কটা কি হবে? নকুল প্রশ্ন করলেন, কলিযুগের মানুষের অধঃপতন কিসে হবে? আর সহদেব প্রশ্ন করলেন যে কলিযুগের মানুষের অধঃপতন হলে সেই কলিযুগের মানুষ উদ্ধার হবে কি করে? পাঁচটি প্রশ্ন। আগে যে প্রশ্নগুলো আমাদের জানা সেটা ছেড়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পঞ্চপাণ্ডব যে প্রশ্ন করলেন কলিযুগ সম্বন্ধে, সেটাই আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই পাঁচটি প্রশ্নের উত্তর এখন আমি তোমাদেরকে সরাসরি দেব না। এই পাঁচ প্রশ্নের উত্তর জানতে হলে কারণ তোমরা পাঁচ ভাই বনে যাবে, আর বনে গিয়ে কিছু আশ্চর্য দেখে আসবে, সেই আশ্চর্য এসে আমাদের কাছে বলবে। তারপরের দিন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব পাঁচ ভাই বনে গেলেন। যুধিষ্ঠির কিছুটা পথ যাওয়ার পর দেখতে পেলেন একটা হাতির দুটো সুর। এ তো আশ্চর্য, এক হাতির দুটো সুর, এটা কি করে হয়? আমরা তো জানি একটা হাতির একটা সুর, কিন্তু আজ দেখতে পাচ্ছি একটা হাতির দুটো সুর। এ তো আশ্চর্য। যুধিষ্ঠির ফিরে এলেন,
ভীম কিছু দূর গিয়ে দেখতে পেলেন বনের মাঝে 5টি কুয়ো, তার মধ্যে ধারে 4টি কুয়োতে জল রয়েছে, কিন্তু মাঝের কুয়োতে জল নাই। এ তো আশ্চর্য, ধারে 4টি কুয়োতে জল আছে, মাঝের কুয়োতে জল নেই, অথচ মাঝের কুয়াটা অতি গভীর। ভীম ফিরে এলেন আশ্চর্য দেখে। অর্জুন দেখলেন বনের মাঝে একটা মড়া পড়ে রয়েছে, সেই মড়াটাকে একটা পাখি ঠুকরে ঠুকরে তার মাংস খায়, অথচ তার ডানাতে বেদ মন্ত্র লেখা। দেখি, যার ডানায় বেদ মন্ত্র লেখা থাকে সে কি করে মড়া খায়? এ তো আশ্চর্য। অর্জুন ফিরে এলেন। নকুল দেখতে পেলেন যে বনের মাঝে একটা গাভী সদ্য তার বাচ্চাকে প্রসব করেছে, আর বাচ্চার জন্ম দিয়েই সেই বাচ্চাটাকে এমনভাবে চাটতে শুরু করেছে, চাটতে চাটতে তার গা থেকে রক্ত বেরিয়ে পড়ছে, একটা সময় বাচ্চাটা মারাই গেল। নকুল দেখছেন এ কেমন মা, এমনভাবে ছেলেকে আদর করছে যে আদরের ফলে ছেলের গা থেকে রক্ত বেরিয়ে পড়ল, শেষে ছেলেটা মারা গেল। এ কি মায়ের লক্ষণ? এ কেমন মা? নকুল ফিরে এলেন। সহদেব দেখতে পেলেন একটা পাহাড় থেকে মস্ত বড় পাথরের চাই গড়িয়ে পড়ছে, বড় বড় গাছের গুঁড়িতে তাকে আটকাতে পারছে না, অথচ একটা ছোট্ট ঘাসের কাছে এসে আটকে গেল। এত বড় গুঁড়িটা পাহাড় থেকে গড়িয়ে পড়ল, বড় বড় গাছের গুঁড়িতে আটকানো গেল না, একটা ছোট্ট ঘাসের কাছে আটকে গেল কেন? এ তো আশ্চর্য। 5 ভাই আশ্চর্য দেখে ফিরে এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণের সামনে দাঁড়ালেন। বড় ভাই যুধিষ্ঠির, তুমি কি আশ্চর্য দেখেছ? যুধিষ্ঠির কি আশ্চর্য দেখেছিলেন? একটা হাতির 2টো সুর। হে সখা, আমি বনের মাঝে দেখলাম একটা হাতির 2টো সুর। যুধিষ্ঠির, তুমি আমায় কি প্রশ্ন করেছিলে? যে কলিযুগের মানুষের ধর্মটা কি হবে? কলিযুগের মানুষ দুদিক থেকে শোষণ করবে। কলিযুগের মানুষ মুখে বলবে এক আর কাজে করবে এক। আপনার সঙ্গে মুখে ভালো ব্যবহার করবে, কিন্তু ভেতরে ভেতরে সে আপনারই ক্ষতিটা চাইবে। যে ও কখন মারা যাবে, ও রাস্তার ধারে যে জমিটা রয়েছে আমি দখল করব। ওকে কখন গাড্ডায় ফেলে ও সম্পত্তি আমি হরণ করব। ওকে বিপদে ফেলে আমি কি করে সুখে থাকব, ওর কি করে ক্ষতি করব। অথচ মুখে ভালো ব্যবহার করবে, আর ভেতরে ভেতরে ঠিক তাকে ছুরি চালানোর চেষ্টা করবে। এটাই হবে কলিযুগের মানুষের ধর্ম। ভীম, তুমি কি আশ্চর্য দেখলে? আমি দেখলাম এক বনের মাঝে 5টি কুয়ো, ধারে 4টি কুয়োতে জল রয়েছে, কিন্তু মাঝের কুয়োতে জল নেই কেন? তুমি প্রশ্ন করেছিলে না যে কলিযুগে মানুষের ব্যবহার কেমন হবে? তবে শুনে না, কলিযুগে কিছু মানুষের কাছে প্রচুর টাকা পয়সা ধন দৌলত হবে, মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচা করবে, বাইরে থেকে ভিআইপিদেরকে ডেকে এনে ভুরি ভোজ খাওয়াবে, অথচ পাড়ার গরিব মানুষদেরকে ডাল ভাত দিলে তারা খুশি, তাদেরকে খাওয়াবে না। একটা হোটেলে ঢুকে 1 ঘন্টার মধ্যে 1 লক্ষ টাকা খরচা করে দেবে, অথচ পাড়ার একটা গরিব ছেলে পড়াশোনায় ভালো, তাকে 2টো বই কিনে সাহায্য করবে না। হোটেলে ঢুকে 1 ঘন্টায় 1 লক্ষ টাকা খরচা করে দেবে, কিন্তু হরিবাসর এত সুন্দর একটা ধর্মের জায়গা, যেখানে দান করলে মহৎ দান হয়, এই হরিবাসরে দান করার সময় যত কৃপণতা। সারাদিনে হোটেলে ঢুকে দেখবেন মদ্য মাংসর পেছনে হাজার হাজার টাকা খরচা করে, আর হরিবাসরের জন্য যারা ভিক্ষা চাইতে যায়, ঘরের থেকে পুরনো ছেঁড়া ফাটা 10 টাকা নোটটি বের করে বলে এর চেয়ে আর বেশি দিতে পারলাম না। এটা হবে কলিযুগের মানুষের ব্যবহার।
দুর্গা পুজো করবে কোটি কোটি টাকা খরচা করে, কিন্তু যে মানুষটা, যে গরিব মানুষটা গ্রাম থেকে ঢাক বাজাতে আসে, তার সঙ্গে 200 টাকা নিয়ে ঠেলাঠেলি করবে। এটাই হবে কলিযুগের মানুষের ব্যবহার। ঠাকুর মশাই 4 দিন ধরে উপবাস করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবেন, অথচ ঠাকুর মশাইকে বিদেয় করার সময় বলা হবে, ঠাকুর মশাই কোটি কোটি টাকা খরচা হয়ে গেছে পুজো প্যান্ডেলে, লাইটে, আপনি এবছরে একটু কম পয়সা নিন। কলিযুগে মানুষের হবে তাই ব্যবহার। আচ্ছা অর্জুন, তুমি কি দেখলে? আমি দেখলাম। অর্জুন কি দেখেছিলেন? আমি দেখলাম বনের মধ্যে একটা গাভী তার বাচ্চা প্রসব করলো, কিন্তু সে বাচ্চাটাকে এমনভাবে চাটতে শুরু করেছে যে বাচ্চার গা থেকে রক্ত বেরিয়ে পড়ছে। একটা সময় বাচ্চাটা মারাই গেল। অর্জুন, আগামী কলিযুগের মা বাবা তার ছেলের প্রতি এতটাই স্নেহ ভালোবাসা দেবেন যার জন্য ছেলের বুদ্ধির বিকাশ হবে না। যে দেখুন, যে বয়সে যেটা দেওয়া দরকার আমরা সেই বয়সে সেটা দিই না। এখনকার ছেলেদের হাতে দেখুন দামি দামি মোবাইল, স্মার্টফোন। যে ছেলেগুলো আজ থেকে 20 বছর আগে আমরা মাঠে খেলাধুলা করতাম, পায়ে ফুটবল নিয়ে মাঠে খেলাধুলা করতাম, এখন ফুটবল মাঠ আছে কিন্তু ছেলে নেই, ফাঁকা। পায়ের খেলাটা কোথায় উঠে এসেছে? হাতে দেখবেন সব বন্ধু বান্ধবের মধ্যে কথাবার্তা নেই, সবাই এক জায়গায় বসে আছেন, অথচ হাতের মধ্যে গেম খেলা চলছে। কি না? মোবাইলে গেম। বিজ্ঞানীরা বলছেন 30 বছরের মধ্যে মোবাইল আর এই ফেসবুক আমাদের ছেলেদেরকে মূর্খ বানাবে। এটা ভবিষ্যৎবাণী ভগবান শ্রীকৃষ্ণ করেছেন, সেটা আজকে বিজ্ঞানীরা বলছে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এতটাই আদর যত্ন দিই যে তার ফলে আমাদের ছেলে মেয়েদের বুদ্ধির বিকাশ হয় না। যে বাবার টাকা পয়সা বেশি আছে, আপনারা ভেবে দেখবেন তাদের এই ছেলেগুলো বেশি উচ্ছন্নে যায়। যখন মাধ্যমিকের রেজাল্ট বের হয় তখন দেখবেন যে একটা ঠেলাওয়ালার ছেলে মাধ্যমিকে 99% নাম্বার পেয়েছে। যার বাবা মুটেগুড়ি করে তার ছেলে মাধ্যমিকে 99% পেয়েছে, 1 থেকে 10-এর মধ্যে রোল করেছে। কারণ ছেলে মেয়েদেরকে যদি অভাব দেওয়া হয়, অভাব যদি শেখানো যায়, তাহলে ছেলে মেয়েরা সেটা পাওয়ার চেষ্টা করে, প্রচেষ্টা করে। আর না চাইতেই যদি পেয়ে যায়, তাহলে সেটা পাওয়ার সে কোনোদিন ছেলে মেয়েরা চেষ্টা করে না। যখনই আপনার ছেলে যা চাইলো আপনি যদি তাই দিয়ে দেন, আপনার ছেলে ঝোঁক ধরেছে যে আমার একটা মোবাইল চাই, সঙ্গে সঙ্গে আপনি যদি তাই দিয়ে দেন, ও জেনে যাবে যে বায়না করলেই আমি পাবো। আজ মোবাইল, 1 বছর পর বলবে আমার একটা বাইক দরকার, বায়না করবে। যখন আপনি বাইক দিতে পারবেন না, সেই ছেলে এতটাই উচ্ছন্ন, দেখবেন সুইসাইড করার প্রচেষ্টা করবে। ওই যে আগের থেকে যা চেয়েছে আমরা তাই দিয়েছি। চাণক্য বললেন ছেলে মেয়ে কিভাবে মানুষ করতে হয়। 10 বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে স্নেহ দিয়ে মানুষ করতে হয়, আর 10 থেকে 15 বছর পর্যন্ত শাসন করে মানুষ করতে হয়, আর 15-এর পর থেকে ছেলে মেয়েদেরকে বন্ধুর মতো মিশিয়ে মানুষ করতে হয়। কলিযুগের মানুষ ছেলে মেয়েদেরকে এতটাই স্নেহ দিচ্ছে যে যার ফলে ছেলে মেয়েদের বুদ্ধির বিকাশ হচ্ছে না। এখনকার ছেলে মেয়েরা প্রণাম করতে ভুলে গেছে, গুরুজনদেরকে প্রণাম করে না। সহদেব কি দেখেছিলেন? সহদেব দেখলেন যে একটা নকুল দেখলেন বনের মধ্যে একটা মরা বনে আছে, একটা পাখি সেই মরার মাংসটা ঠুকরে ঠুকরে খায়, তার ডানায় বেদ মন্ত্র লেখা। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আগামী কলিযুগে ভেকদারি সন্ন্যাসী, ভেকদারি সাধু, ভেকদারি ব্রাহ্মণ আপনি অনেক পেয়ে যাবেন। রাস্তাঘাটে ঘুরবেন, দেখবেন অনেক ভেকধারী ব্রাহ্মণ আছে। ভেকধারী ব্রাহ্মণ বলতে পৈতেটা পড়েছে, কিন্তু ব্রাহ্মণ কাকে বলে সে নিজে জানে না।
ব্রাহ্মণের কাঁধে যে 9টা সুতো থাকে, এই পৈতের মধ্যে 100 জনকে জিজ্ঞাসা করবেন, তারা বলতে পারবে না 9টা সুতো কেন না। নবগুণের অধিকারী হতে হবে ব্রাহ্মণকে। শ্রম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। এখনকার ব্রাহ্মণদের মধ্যে 2টো গুণই নেই, তাহলে 9টা গুণ হলো কি হবে কি করে? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। মালাধারী, গেলুয়াধারী অনেক আপনি বৈষ্ণব পেয়ে যাবেন, কিন্তু খাঁটি বৈষ্ণব আপনি পাবেন না। যে বৈষ্ণব অন্যজনকে আচরণ পালন করার জন্য বলেন, তিনি নিজেই মাছ মাংস খান। ওই যে বেদ মন্ত্র লেখা, তিনি বলছেন তার শিষ্যকে যে তুমি আচরণগুলো পালন করো, 16 মালা জপ করো, নিরামিষ খেয়েও, একাদশী করো। সেই বৈষ্ণবকে দেখা যায় তিনি শিষ্যকে বলছেন, অথচ নিজে তিনি পালন করছেন না। তিলকধারী, মালাধারী অনেক পাবেন, কিন্তু বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব হওয়াটা বড় কঠিন। বৈষ্ণব সাজা যায়, কিন্তু বৈষ্ণব হওয়াটা বড় কঠিন। ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া বড় কঠিন। সাধু সাজা যায়, সাধু হওয়া বড় কঠিন। সেদিন মালদাতে যাত্রা করছিল, যাত্রা দেখলাম, দিনে গান ছিল, রাতে ওদের যাত্রা। রাত্রিটা থেকে গেলাম, যাত্রা দেখছি, একজন গৌর সেজেছেন, একজন নিতাই সেজেছেন, কি সুন্দর স্টেজের মধ্যে অভিনয় করলেন। তারপরে একটু পরে আমি গ্রিন রুপের দিকে গেলাম, দেখছি গৌর আর নিতায় পাশাপাশি চেয়ারে বসে দুজনে সুখ টান, অর্থাৎ বিড়ি খাচ্ছে। দাদা, এ মাত্র গৌরের অভিনয় করলেন, আপনি নিতাইয়ের অভিনয় করলেন, আবার এখানে বিড়ি খাচ্ছেন? বললো তা তো আসল মঞ্চ, আমি তো অ্যাক্টিং করে এলাম, অভিনয় করছি। রাস্তাঘাটে অনেক বৈষ্ণব সাধু পেয়ে যাবেন, কিন্তু আসল সাধু আপনি পাবেন না। এটা নকুলের প্রশ্নের উত্তরে বললেন ভগবান শ্রীকৃষ্ণ। সহদেব কি দেখেছিলেন? আশ্চর্য, যে পাহাড় থেকে একটা মস্ত বড় পাথর গড়িয়ে পড়ছে, বড় বড় গাছেও তাকে আটকে রাখতে পারছে না, অথচ একটা ঘাসের কাছে এসে বড় নুড়িটা আটকে গেল কেন? সেই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আগামী কলিযুগে মানুষের এতটাই অধঃপতন হবে, এতটাই অধঃপতন হবে, অর্থ প্রতিপত্তি দিয়েও সেই পাপকে রোখা যাবে না। অধঃপতন কত ধরনের আমরা পাপ করি? আমিষ আহার, অবৈধ স্ত্রী সংযোগ, যা আমাদের খাওয়া উচিত না তাই তো আমরা খাই। মাছ মাংস খাই, পাপ, বড় পাপ। অবৈধ স্ত্রী সংযোগ, নিজের স্ত্রীকে ছেড়ে পর স্ত্রীর কাছে গমন, নিজের স্বামীকে ছেড়ে পর পুরুষের কাছে গমন, বড় পাপ। মদ্যপান, জুয়া খেলা, আরও তো রয়েছে এদিক ওদিক খুচরো পাপ রয়েছে। এত বড় বড় পাপ করি, কিন্তু টাকা পয়সা দিয়ে কি আপনি সেই পাপকে রুখতে পারবেন? যে যমরাজকে ঘুষ দেওয়া যায়? মর্তলোকে আপনি ঘুষ দিতে পারেন, হয়তো একটা চুরি করেছেন, ঘুষ দিয়ে 10 বছরের জায়গায় আপনি 5 বছরের সাজা হতে পারে, কিন্তু ওখানে কিন্তু সাজা কম হবে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মানুষের এতটাই অধঃপতন হবে যে টাকা প্রতিপত্তি দিয়ে কোনোভাবে সেই পাপকে রোকা যাবে না, কিন্তু শুধুমাত্র একটা হরিনাম, কৃষ্ণ নামের মাধ্যমেই কলির জীব সকল পাপ থেকে মুক্তি লাভ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কলোদোষ নিদে না জননস্তি এক মহান গুণ, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ভজে। মুক্ত সঙ্গ পরম ব্রজে। তাই কলির মানুষকে উদ্ধার করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ মিলিত যুগলতনু হয়ে কলিযুগে এলেন। আর প্রতিটি জীবের দ্বারে দ্বারে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করলেন। আর কি বললেন? তোরা প্রেম নিবি বদন ভরে বল রে হরিনাম, হরি বল। বদন ভরে বল রে হরিনাম, তোরা প্রেম নিবি বদন ভরে বল রে হরিনাম।
বদন ভরে বলে রে হরি নাম। নামের বন্যা যে এলো, নামে জগৎ মাতিল, প্রতি জীবনে দারে দারে হরি নাম বিলাইল। বন্যা যে এলো জগৎ প্রেমে মাতিল, প্রতি জীবে দারে দারে প্রেম বিলালো। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, তোরা প্রেম নিবি আয় বদন ভরে বল রে হরি নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে বল রে হরি নাম। হরি 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 আর নবদ্বীপ চন্দ্র গৌঘরী শ্রীবাসের কাছে গিয়ে বলছেন, শ্রীবাস তোমার একটু উঠোনটি আমায় দেবে। কেন? উঠোন নিয়ে কি করবে? এখানে একটি গাছ লাগাবো। কি গাছ? না প্রেম কল্পতরু বৃক্ষ। প্রেম কল্পতরু বৃক্ষ একদিন শাখা হবে, প্রশাখা হবে। মহাপ্রভু আজ থেকে 500 বছর পূর্বে শ্রীবাস আঙ্গিনায় একটি গাছ লাগালেন প্রেম কল্পতরু। বলে কি জানো, আমি তোমার এই আঙ্গিনার মাঝে যে প্রেম কল্পতরু বৃক্ষ রোপণ করলাম, পৃথিবীর 176টা দেশের আজকে সেই ছড়িয়ে পড়েছে। শোনো শ্রীবাস, আমি এই কলিযুগে সর্বমন্ত্র সার আজকে তোমার এই আঙ্গিনার মধ্যে প্রচার করব। কলিযুগে নাম যজ্ঞ ধরি হরি ধরি, এই কলিযুগে নাম যজ্ঞ সর্বসিদ্ধিতা। শোনো শিবা, এই কলিযুগে নাম যজ্ঞ সর্বসিদ্ধিসা। শোনো শিবা, এই কলিযুগে হরি নাম বিনা গতি নাহিয়া। গতি না গতি নাই, গতি নাই, আরে গতি নাই, গতি গতি নাই, গতি নাই, এই কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই। এই কলিযুগে নাম ওই হরি হরি বলো সবাই, কলিযুগে নাম হরি হরি বলো সবাই, কলিযুগে নাম কলিযুগে নাম কলিযুগে নাম। আরে গতি নাই, গতি নাই, এই কলিযুগে হরি নাম বিনা গতি নাহি। আর গতি নাই, গতি নাহি। আচ্ছা, এটা তো আমরা জানি যে কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই। কেন গতি নাই একটু জানতে হবে। প্রশ্নটা করলেন কে? রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে, যে কলিযুগের মানুষকে কেন হরিনাম দেওয়া হলো। তার উত্তরে সুখদেব গোস্বামী বললেন, কৃতে যোধেতে বিষ্ণু যথায়েতে কৃষ্ণ হৃদয়ং যজেতে মাখাইয়া তাপরে পরিচর্যং কলতধরি কীর্তনাথ। সত্যযুগের মানুষের ধর্ম কি ছিল? ধ্যান। ধ্যানের মাধ্যমে সত্যযুগের মানুষ ভগবানকে লাভ করতেন।
আর সত্যযুগের মানুষের আয়ু কত ছিল? 1 লক্ষ বছর। আর লম্বায় ছিল নিজের হাতের 21 হাত। কলিযুগের মানুষ ধ্যান করতে জানে? ধ্যান কাকে বলেই তো আমরা জানি না। ধ্যান করতে পারবো? দেখবেন কালকে বাড়ির কুলদেবতার সামনে একটু ধ্যানে বসবেন, 15 মিনিটের বেশি চোখ বন্ধ করে থাকতে পারবেন না। কারণ সংসারে যত কুচিন্তাগুলো মাথার মধ্যে কিলবিল কিলবিল করবে। এই চোখ বন্ধ করে বসে আছেন, মেয়ের বিয়ে দিতে হবে, ছেলের চাকরি হলো না, আজ সংসারটা চললো, কাল কি করে চলবে। এটা তো ধ্যান নয়। ধ্যান মানে কি? যে ইষ্ট দেবতা স্বরূপ চিন্তা করা। কিন্তু আমরা ইষ্ট দেবতার স্বরূপ চিন্তা করি না, সংসারের জাগতিক চিন্তাগুলো মাথার মধ্যে কিলবিল কিলবিল করে। তাহলে কলিযুগের মানুষ ধ্যান করতে জানে না। এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগ আসতেই মানুষের আয়ু কমে গেল। ত্রেতা যুগে মানুষের আয়ু হলো 10,000 বছর। আর লম্বায় নিজের হাতের 14 হাত। আর ভগবানকে লাভ করতেন ত্রেতা যুগের মানুষ যজ্ঞের দ্বারা। ওই মাকে জাগান। হ্যাঁ, সত্য যুগে ভগবানকে লাভ করা যেত কিভাবে? ধ্যান। ত্রেতা যুগে যজ্ঞ। কলিযুগে যজ্ঞ আছে, কিন্তু আমাদের যজ্ঞ কতক্ষণ? আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে যজ্ঞ শেষ। আর ত্রেতা যুগে হাজার হাজার বছর ধরে যজ্ঞ হতো। আর দেখবেন কলিযুগে মানুষের যজ্ঞটা যত ভেজাল ঘি দিয়ে আমরা ভূষ সাহা, ভূর্বস্ব সাহা, সৎ সাহা বলি। হ্যাঁ, যজ্ঞ কোথায় করতে হয়? যেখানে সেখানে যজ্ঞ করা যায় না। যজ্ঞ একমাত্র হয় আপোড়া মাটিতে, যেখানে কোনোদিন আগুন স্পর্শ করেনি, সেখানেই যজ্ঞ হয়। আর কলির জীব তো যেখানে সেখানে যজ্ঞ করে দেয়। ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে ভগবান লাভ ছিল। আর কলিযুগে যজ্ঞ হয় বটে, কিন্তু নিয়ম মেনে যজ্ঞ হয় না। এই ত্রেতা যুগ শেষ হলো, এলো দাপর যুগ। দাপরে পরিচর্যয়ং। দাপর যুগ আসতে মানুষের আয়ু কমে গেল। 10,000 থেকে একটা শূন্য বাদ দিলে হয় 1,000 বছর। আর লম্বায় নিজের হাতে 7 হাত। আর দাপর যুগের মানুষ ভগবানকে লাভ করতেন পূজা অর্চনার মাধ্যমে। কলিযুগেও পূজা আছে, ঘরে ঘরে পূজা হয়। এর সামনে 1 বৈশাখ গজানন পুজো হবে, আবার এই চড়ক পূজাও হবে। ঘরে ঘরে পুজো হয়, কিন্তু কলির জীব পূজা কাকে বলে জানে না। পূজা কাকে বলে? পয়ে পবিত্র হর্ষই উপাচার, বর্কে জয়ে জপ, আকারে হলো আচার। বড় বড় মন্ত্র বললে কি পূজা হয়ে যায়? জটাযুক্তং সমাযুক্তাং মূর্ধন্যুগত সেকরাম লোচনত্রয় সংযুক্তাং পুণ্যন্নু সদৃশনাম অতসি পুষ্পবর্ণাভাং। আমরা জোড় হাত করে বসে থাকি, ঠাকুর বসায় কি সুন্দর মন্ত্র বলছেন, কি সুন্দর পূজা হচ্ছে। মন্ত্রের দ্বারা পূজা হয় না। পূজা কাকে বলে আগে জানতে হবে। পয়ে পবিত্র। কি পবিত্র বলতে? আমরা গঙ্গা জল ছিটিয়ে কি বলি? ওং গঙ্গা গঙ্গে জৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্নিধুম কাবেরী কুরু। ফলমূল মিষ্টান্ন দেহটা পবিত্র হলো, কিন্তু দেহের ভেতরটা পবিত্র হবে কি করে? কালকে আমরা উপবাস করব, তার একদিন আগে আমরা চিন্তা ভাবনা করছি কালকে উপবাস আছে, আজকে একটু ভালো করে খাওয়া দাওয়াটা করে দিই। কালকে জন্মাষ্টমী আছে, কাল আমিষ খেতে পারবো না, বাজার থেকে একটা মস্ত বড় 2 কেজি সাইজের এনে বড় বড় পিস করে ঝাল করে খেয়ে নিলাম। তাহলে দেহটা তোমার আগের থেকেই অপবিত্র হয়ে আছে, তারপরের দিন তুমি পূজা করছো। আবার দেখবেন আজ উপবাস যদি করি, যে আজকে বেশ উপবাস, সারাদিন ভালো খাওয়া দাওয়া হয়নি, সেই দিনে প্ল্যান করি বাবা আজকে উপবাস, কালকে একটু ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। মোড়ের মাথায় ওই 800 টাকা দামি কেজি 1 কেজি এনে ভালো করে কষা কষা করে খাবো। উপবাস করে আছি, অথচ সেই দিনে খাওয়ার প্ল্যান করছি কালকে একটু ভালো খাওয়া দাওয়া করবো। এটা তো উপবাস নয়।